আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যখন কোনো বিপদে পড়ি অথবা কোনো আমাদের রোগ শোক যেই কোনো ধরনের আমরা বিপদে পড়ি, তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই। আসলে আমাদের এই ধরনের ধৈর্য হারা হওয়া যাবে না। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য, যে সমস্ত বিপদ আপদ দেন, এইগুলোর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের ইমানই পরীক্ষা করেন। আপনি যেমন একটা উদাহরণ বলি, আপনি যখন অসুস্থ হন তখন আপনি ধৈর্য হারা হয়ে যান যে আসলে আমি কেন অসুস্থ হলাম, কবে আমি সুস্থ হবে, এরকম। কিন্তু আসলে মূল ব্যাপারটা হলো এরকম যে মহান আল্লাহ তাআলা চান যে আপনার এই অসুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করতে। যেমন সুস্থতাও যেমন আল্লাহ একটা বড় নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। আপনি অসুস্থতার মধ্যে কতটা ধৈর্য ধারণ করতে পারলেন, কতটা আল্লাহর প্রতি আপনি ঈমান রাখতে পারলেন। আপনি অসুস্থ, আপনার প্রচণ্ড জ্বর, এই জ্বরের মধ্যেও আপনি আল্লাহর ইবাদতে কোনো ছাড় দিচ্ছেন না, আপনি সঠিকভাবে ইবাদতটা করছেন। অত জ্বরে অনেক কষ্টের মাঝেও আপনি কষ্ট করে বিছানা থেকে উঠে অজু করে আপনি গিয়ে ফরজ সালাতটা আদায় করলেন অন্তত পক্ষে। তারপর আপনি এই শুয়ে শুয়ে অন্তত আল্লাহর জিকির করতে থাকলেন, আল্লাহর জিকির করলেন এবং ধৈর্য হলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এই এই অসুস্থতা থেকে আপনি আমাকে সুস্থতা দান করেন, এই অসুস্থতার নিয়ামত থেকে আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। এই যে আপনি ধৈর্য ধারণ করলেন, আপনি মনে করেন আপনি একটা যে আপনার একটা জান মাল, আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে জান মাল এবং ফসলের ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করব। তো আপনি মনে করেন আপনার একটা সন্তান মারা গেল, এটাও কিন্তু আপনার জন্য পরীক্ষা। তো আপনি এখানে ধৈর্য ধারণ করলেন যে আল্লাহ তাকে পৃথিবীতে যতদিন হায়াত দিয়েছিল, এই হায়াতের পরে তাকে নিয়ে গেছে। অথবা আপনি আপনার পুরো ফসলের মাঠ, পাকা ফসল, বন্যায় হঠাৎ করে এসে পুরো ফসলটাকে ক্ষতিগ্রস্ত করে দিল, আপনি কিছুই পাইলেন না, আপনি ধৈর্য হারা হয়ে গেলেন। কিন্তু আপনি এখানে ধৈর্য ধারণ করলেন এবং বললেন যে আল্লাহ আমাকে ফসলটা হয়তো ভোগ করার দেয় না, এই জন্য হয়তো অন্য কোনো মঙ্গল আমার জন্য আছে। তাহলে কি হবে যে আপনি বিপদে যে ধৈর্য ধারণ করলেন, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে বিপদে ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে আছেন। এই জন্য আমরা সকল বিপদ আপদে মহান আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করব এবং এই মনে করব যে সবসময় মনে রাখবো যে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ। ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ। আমরা যখনই কষ্ট আসবে ধৈর্য ধারণ করবো এবং সুখের পরবর্তীতে সুখ আসবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, অবশ্যই আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।